আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের রান্নার ভিডিওটা দেখবেন। আজকে একটা স্পেশাল ব্লগ আসবে আপনাদের জন্য, কারণ আজকে আমার বোনের আকিকা দিছে, সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা সবজি নিয়ে আসছি। কালকের ব্লগে তো আপনারা সবাই দেখছেন আমরা সবজি রান্না করেছি, এই যে সিম, আলু, আর আজকে মূলা দিছে। লাকড়ির চুলায় রান্না করব আমরা। এই যে পেঁয়াজ দিয়ে দিল আমার আন্টি। আমাদের ভিডিওগুলো না টেনে পুরোপুরি দেখবেন, আর আমাদের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমরা পানি দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, আরো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আমাদের সবজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে সবজি রান্না করেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা সবজিগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব। আমাদের চুলাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জ্বলতেছে। আজকে লাকড়ির চুলায় লাস্ট রান্না করা হবে আমাদের, কারণ চুল চলে যাবে, যে যার যার বাসায় আজকে চলে যাব। কালকে চলে যাবে, কিন্তু আজকেই তো রান্না করবে, কালকে আর এখানে রান্না করা হবে না। তারপর আপনারা বরিশালের নতুন নতুন ব্লগ দেখতে পারবেন। বরিশালের নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। টমেটো দিয়ে দিলাম সবজিতে। শীতকালে সবজি রান্না করার সময় আমরা টমেটো দেই। আপনারা কে কে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দিয়ে দিলাম। এই যে আমাদের নানু বাসায় কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। তুমি কি করতেছো এখানে? দেখো মায়াপ, আমি কাদা বানাইতেছি। কাদা দিয়ে কি করবা? ওইখানে লাগাবো। এটা কি তোমার এটা হাতে? ঝাড়ুর লাঠি। চামচ? হ্যাঁ, মানে চামচ বানাইছো এটা? হ্যাঁ। আমাদেরকে এখানে রেখে ওরা সবাই একটু পানি লাগবে। রুমে চলে গেছে। এখন আমরা এগুলো করতেছি, আর এখানে রান্নাটা হচ্ছে।
যে আমাদের সবজি রান্নাটা হয়ে গেছে। এই যে এবার আমরা গোশ রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। যেখানে আমাদের খাসির গোশ, আমার বোনের আকিকার গোশ আমরা রান্না করতেছি। আমাদের রেসিপিটা দেখতে থাকেন। পেঁয়াজ ভেজে নিতেছি আমরা। এখানে খাসির গোশ রান্না করার জন্য পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। এটা কি বলো? আইসক্রিম তেলাকারি করছি অনেক সুন্দর তোমার আইসক্রিম। পিঙ্ক কালার মজা। অনেক মজা। আমাদের পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে। রান্নার মাঝখানে আমরা একটু ব্রেক নিছি, নাস্তার ব্রেক। সস দিয়ে এখন আমরা সবাই মিলে এটা খাবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে। রোদের জন্য একটু দেখাতে প্রবলেম হইতেছে আমাদের। মুখটা কেমনে রান্না এটা পুরাটা মুখটা আদা দেই রসুন দিয়ে দিতেছি আমরা। দেই ওইছে না এবার আদা রসুনটা সুন্দর করে ভেজে নিব। এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি মগজটা খাইবো মুখটা। এবার হলুদের গুঁড়ো দিব। মগজটা করছস কি? এই যে নে আমি তো আগে তুই যা পরে দে সবই আমি দেই না কি করবো আর একটু পরে দিবে বরিশালের বাবুর্চি। পানি দিয়ে দিলাম। লাল বালতি না আমরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তাহলে দিয়া দে জান্নাতে দে জান্নাতে নিয়ে এগো থাকলো দে আমাদের গোশটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার এটা রান্না করে নিব। আল্লাহ গরম মশলা দেস না কে মুখটা সুতা চামচ যে লবণ দিয়ে দিল। এই যে আমরা মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা গোশটা দিয়ে নিব। অনেক তাপ, লাঠির চূড়ায় অনেক তাপ হচ্ছে। মুখটা কড়াইটা বেঁকা হইছে এই যে আমরা গরম মশলা দিয়ে দিছি। গরম বরিশালের বাবুর্চি গরম মশলা নাকি পরে দেয়। ঢেকে দিব এবার। এই যে আমরা ঢাকনা তুলে নেড়ে নিব এবার। এই পাতিলে দিবি মুখটা এই পাতিলে দিবি আমরা একটু পাতিলটা চেঞ্জ করব, এটা ভরে গেছে তো অনেক। এই পাতিলে ঢেলে নিছি। এই যে চুন নেড়ে নিতেছে। অনেক সুন্দর স্মেল আসছে আমাদের রান্নাটার। এখনো হয় নাই, তারপরেও অনেক সুন্দর স্মেল রান্না। সাউন্ড মাইকানো দেখেন আমাদের গোশটা অনেক সুন্দর করে রান্না হচ্ছে। ওয়াও, কালারটা অনেক সুন্দর হয়েছে। চু পুরো কুরবানির মতো না কুরবানি মাংস একদম একদম স্মেলটা অনেক সুন্দর। আমরা এবার আরেকটু ঢেকে দয়া দিব। করে আপনারা কেউ নজর দিবেন না। ঢাকনা তুলে আরেকবার নেড়ে নিব। অনেক সুন্দর স্মেল। ওফ, কেমন চু? দেখেন আমাদের গোশ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর আসছে কালারটা, আর অনেক সুন্দর স্মেল। অনেক মজা হয়েছে আমাদের গোশটা। অনেক 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 মজা হয়েছে। এখানে আমরা খাসির ভুঁড়ি রান্না করতেছি। এই যে জিরা বাটা, হলুদ গুঁড়ো, এবার একটু পানি দিয়ে দিলাম।
এবার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, না থ্যাংক ইউ দিবিতে কাটে দিয়ে দিছে আপনি বেটারা বেটারা দিয়ে দিল মরিচের গুঁড়ো। এটা এখানে লবণ দিবে, না বেটারা দিয়ে দিছি এনে দিতে দিয়ে দিচ্ছি নুন, যার অনেক গুণ। লবণ ছাড়া সবকিছুই স্বাদহীন। ওইখানে ওই পাতিলে পোলাও রান্না করা হয়েছে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আমাদের পোলাওটা এবার ঢেকে দিবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। যে আমাদের পোলাও, এখানে আমাদের পোলাওটা রান্না করতেছে, আর একটু হবে। এই যে আমরা বুড়িটা নেড়ে নিতেছি, অনেক সুন্দর কালার হয়েছে আমাদের বুড়িটা। এই যে আবার ঢাকনা তুলে নেড়ে নিলাম। বুড়ি একটু পানি দিয়ে দিলাম, এবার ঢেকে দিব। সিদ্ধ আমাদের খাসির বুড়িটা রান্না মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে। এখন আমরা ঢেকে দিব। কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক সুন্দর স্মেল। ঢেকে দিব। এই যে বুড়ি আর একটু যখন হবে, তারপর আমরা আলু দিয়ে দিব। আমরা আলু দিয়ে রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কোন রান্নাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুই দিয়ে দিবি তো এই যে আলু দিয়ে দিতেছে। যে আলু দিয়ে নাড়া দিয়ে দিতেছি। জীবনে এমন হয় না একদিন এই বয়সে যে অ্যালার্ম দিছে ও শোনে না, জীবনে এটা হয় না। জীবনে ফার্স্ট ঘুমা এটা কখনো না, আমি এবার ঢেকে দিব। হ্যাঁ অনেক সুন্দর একটা স্মেল হয়েছে আমাদের খাসির বুড়িটাতে। এই যে আমাদের খাসির বুড়ির ফাইনাল লুকটা দেখেন, অনেক সুন্দর হয়েছে কালারটা আর অনেক সুন্দর স্মেল। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।